হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আবার আরেকটা তোমাদের টপিক নিয়ে আলোচনা করছি, ম্যাথের বিষয়ে। বিশেষ করে যারা ক্লাস 7-এ পড়ো তাদের জন্য আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে সমীকরণ সমাধান করা। অ্যাকচুয়ালি তো কী আছে দেখো, নিচের সমীকরণগুলি সমাধান করে দেখো। ক্লাস 7-এর বই, সেখান থেকে আমি আস্তে আস্তে একটা পরে একটা সমাধান করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো। যদিও আজকে সম্পূর্ণ করা সম্ভব নয়, আজকে ইজি যেগুলো সোজা আছে সেগুলো আমি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আর কীভাবে করানো হবে সেটা তোমাদের ব্যাখ্যা করে দেবো। দেখো, অনেকের কাছে অনেক কঠিন মনে হয় যে এগুলো কী করে করবো বা কিছু। দেখো, কোনো ব্যাপার নয়, শর্ট ট্রিক্সের মাধ্যমে অবশ্যই শিখতে পারবা। ঠিক আছে, আমি খাতায় টুকে রেখেছি। দেখো, এইগুলো পর হয়ে আসছে। দেখো এখানে কিছু নেই, এখানে সমাধান করা মানে এক্সের মান তোমাকে বের করতে হবে। খুবই সোজা অঙ্কগুলো। আমি আস্তে আস্তে সোজা, ইজি টু ডিফিকাল্ট, মানে সোজা থেকে কঠিন দিকে যাব। ঠিক আছে, দেখো এক্সের মান এখানে কি বলো, বা অর দিয়ে করবা, যেহেতু তুমি বাংলা মিডিয়ামে পড়ো। তাহলে কী হবে, দেখো এক্স ইজিক্যাল টু কত হবে, এক্স ইজিক্যাল টু হচ্ছে দেখো 7 বাই হচ্ছে, দেখো আপসা হচ্ছে, এটা হচ্ছে 6। ঠিক আছে, দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ফ্র্যাকশান বা ভগ্নাংশ পেলাম সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশান দেখা বলা হয়। যে বাংলায় বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, যেহেতু তোমার যে উপরটাকে লব বলা হয় আর নিচেরটা হর বলা হয়, যখন তোমার যে লবটা বড় হবে আর হরটা ছোট হবে তখন অপ্রকৃত ভগ্নাংশ হবে। আর যখন তোমার হচ্ছে লবটা ছোট হরটা বড়, সেখানে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে, দেখে নাও একটা, এখানে কিন্তু হয়ে গেল সমাধান। ঠিক আছে, দেখো এর পরেরটা দেখো, এখানে বা দিয়ে আমি করবো। দেখো এক্স ইকুয়াল টু কী হয়, দেখো এখানে কস মাল্টিপল বলা হয়। দেখো মানে সমান সমান এর এদিক ওদিক গুণ করলে হয়, এটাকে কস মাল্টিপল বলা হয়। বাংলা বলা হয় পক্ষান্তর করা। দেখো না, এটাকে ক্রস মাল্টিপল বলা হয়, সরি বজ্রগুণ বলা হয়, এটাকে বজ্রগুণ। দেখো তাহলে 3 গুণ হচ্ছে 0। দেখো কোনো সঙ্গে 0 দিয়ে গুণ করলে সেটা কিন্তু 0ই হয়ে যায়। দেখো তাহলে হবে কত বলো, ইজিক্যাল টু 0 হয়ে গেল। দেখো তাহলে অতএব এক্স ইজিক্যাল টু হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হয়ে গেল। তৃতীয় নাম্বার দেখো, খুব সোজা করে করছি, আস্তে আস্তে তোমরা কঠিন দিকে যাবো। দেখো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এভাবে প্রশ্ন হবে। দেখো বা লিখবা, বা দিয়ে একটু কমা দিবা, খুব ভালো হবে। দেখো এক্স ইজিক্যাল টু কত, দেখো 9 বাই হচ্ছে 3। দেখো এদিকে হচ্ছে ডান দিকে দেখো একটা গুণ অবস্থা ছিল, আর বা দিকে গেলে কী হবে বলতো, ভাগ হিসেবে চলে যাবে, ভাগ হিসাবে। আর ভাগ মানে জানো, সেটা বা হিসেবে চলে যায়। তো 9/3 হয়ে গেল। দেখো কারা দেখো, 3 একে 3 আর 3 3 9। তাহলে আমাদের এক্সের মান কত হলো, দেখো এক্সের মান এক্স ইজিক্যাল টু 3/1 হয়, কিন্তু আমরা 1 লিখবো না, 3 লিখবো। দেখো হয়ে গেল আমাদের 3 নম্বর সমাধান। এবার আমরা 4 নম্বর জায়গায় দেখো এখানে দরকার হলে তোমরা 1 বসে নিতে পারো এখানে। বা দাও, আর এক্সট্রা সবসময় তোমরা হচ্ছে বা দিকে রাখার চেষ্টা করো। দেখো এক্স গুণ 1 ইজিক্যাল টু 3 গুণ হচ্ছে 2। দেখো কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেইটাই থেকে যায়। দেখো এক্সের সঙ্গে 1 গুণ করেছি, তাহলে কী বলো, ওখানে এক্সই হবে, ইজিক্যাল টু হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এক্সের মান 6 হয়ে গেল, এটা সমাধান হয়ে গেল। এবার দেখো জিনিসটা নম্বর 5, এটা ঠিক একইভাবে করো। বা দাও,
দেখো একটা কথা বলি, যখন সংখ্যাগুলো এদিক ওদিক হয়ে যায়, সমান সমান এদিক ওদিক হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এদের মাইনাস আছে, এদিকে প্লাস, যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস হয়ে যেত, যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে। দেখো পক্ষান্তর করছি আমি, তা 5x ইজিক্যাল টু 8, দেখো মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে, তো যোগ হচ্ছে 2। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, এক্স ইজিক্যাল টু, বা দেখো এখানে এক্স ইজিক্যাল টু হচ্ছে 8 আর 3 হচ্ছে 10, হ্যাঁ 8 আর 2 হচ্ছে 10 হয়ে গেল। দেখো যদি জায়গাটা একটু বড়ো ইয়ে হয়ে গেলো, ব্যাক গ্যাপ হয়ে গেলো, দেখো আবার বা দাও, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে দেখো 10, হ্যাঁ 5, এখানে 5x ইজিক্যাল টু 10। আচ্ছা তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে 5টা, এটা গুণ হিসেবে আছে, এটা ভাগ হিসেবে চলে যাবে এখানে, তাহলে কি 5 একে 5 আর 5 দুগুণে 10, অতএব এক্স ইজিক্যাল টু 2। দেখো এই সংখ্যাগুলো তোমরা সবাই পারবা, ঠিক আছে। তবু যারা নতুন যারা আছো অনেকে অসুবিধা হয়ে যায়, তাদের জন্যই করলাম। এবার আস্তে আস্তে কঠিন দিকে যাব। তোমাদের যদি ভালো সাড়া পাই অবশ্যই আমি ভিডিওটা বড় করার চেষ্টা করব। যাক আমি এখানে রাখছি, তোমরা ভালো থেকো।